হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ প্ল্যান হলো যে একটু গ্রাম পরিবেশে ঘুরে আসার। তো আজকে বেরিয়ে পড়লাম মাওলাঘাট দিয়ে মুন্সিগঞ্জ ধলগাঁও বাজারের উদ্দেশ্যে। গ্রাম্য পরিবেশে নাকি অনেক ভালো অনেক কিছুই পাওয়া যায়, যেমন ফল ফ্রুটস বিভিন্ন রকমের, তারপরে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, মিষ্টি দই, দুধ, এগুলো। তো আজকে আমার সাথে ছিল আমার দুজন ফ্রেন্ড, আশিক এবং সিপাত। তো আমরা মাওলাঘাট থেকে নদীর পাড়ে পৌঁছে যাই। সিপাত আমাদের জন্য একটা বাইক নিয়ে ওয়েট করতেছিল। তারপর আমি, সিপাত এবং আশিক আমরা বাইকে উঠে পড়ি, কারণ আজকে আমাদের পুরো জার্নিটাই হবে বাইকে। তো সিপাত বাইক চালাচ্ছিল, আশিক ছিল এবং আমি ছিলাম। আমরা রওনা হয়ে যাই আমাদের গন্তব্যস্থল ধলগাঁও বাজারের উদ্দেশ্যে। তো মাওলাঘাট থেকে আমরা বামনগাঁও যাচ্ছিলাম বাইকে করে। সেখানে পরিবেশটা খুব সুন্দর ছিল, রোদ উজ্জ্বল পরিবেশ ছিল, আকাশটা খুব পরিষ্কার ছিল, ভালো লাগতেছিল। একটু গরম হলেও বাতাস ছিল, কারণ যতটা আমরা গ্রাম সাইডে যাচ্ছিলাম বাইকে করে ততটাই আস্তে আস্তে পরিবেশটা সুন্দর লাগতেছিল এবং বাতাসটা খুব ভালো লাগতেছিল। সাধারণত গ্রামের বাতাসটা ঠান্ডা হয় এবং পরিবেশটা অনেক সুন্দর থাকে। এর মধ্যে আমরা আমাদের একটা ফুটেজ নিয়ে নিলাম। বাইকে করে গেলে এমনিতে বাইকের বাতাসে অনেকটা ভালো লাগে, আর সবসময় ফিলিংসটাও অন্যরকম থাকে। তো কিছুক্ষণ পর আমরা চলে যাই জাজিরা বুড়ির বাজার রোড। সেখান থেকে আমাদের নেক্সট উদ্দেশ্য থাকে মোল্লার বাজার ফেরিঘাট যাওয়া, কারণ আমরা ফেরিঘাট হয়ে আমরা বালুচর ব্রিজ যাব। তো মোল্লার বাজার যার উদ্দেশ্যে আমরা বাইকে করেছিলাম জাজিরা বুড়ির বাজার রোডে। তো এখানে পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে পুরো গ্রাম, রাস্তার চারপাশে খুব ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ। এখান থেকে আবার রেল লাইন দেখা যাচ্ছিল, ঢাকা টু ভাঙ্গার উদ্দেশ্যের যে রেল লাইনটা। তো কিছুক্ষণ পরেই আমরা চলে আসি মোল্লা বাজার। এখন আমাদের উদ্দেশ্য হলো সেখানে ফেরিঘাটে যাওয়া। আর এখানে বাজার আসলে অনেক কিছু দেখা যায়, গ্রাম্য পরিবেশের বিভিন্ন রকমের ফল ফ্রুটস, তারপরে গ্রামের বাজারের দোকান, বিভিন্ন ধরনের বাজারে অনেক কিছুই পাওয়া যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার আছে, অনেক সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। তারপর আমরা চলে যাই মোল্লা বাজার ফেরিঘাটের কাছে। সেখান থেকে আমরা ফেরিঘাটে কিছুক্ষণ পরেই আমরা ফেরিঘাটে উঠে পড়ি। তারপর ফেরিঘাট পর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা মনোরম পরিবেশ, আশপাশের পানি অনেক পরিষ্কার। বাচ্চারা স্নান করতেছিল এখানে। তো সিপাত ছিল ওই পাশে আর আশিক ছিল ওই পাশে বসেছিল। এখানে ফেরি করেই সাধারণত মানুষ পারাপার হয়। তো কিছুক্ষণ পরে আমরা ফেরি থেকে নেমে পড়ি এবং বাইকে সিপাত এবং আশিক আমার জন্য ওয়েট করতেছিল। আমি বাইকে উঠে বসি। তারপরে বাইকে ওঠার পরে ওরা বাইক ছেড়ে দেয় এবং কিছুক্ষণ পর আমরা আমাদের পরের গন্তব্যস্থল বালুচর ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এখানে গ্রাম আসলে একটাই সুবিধা, অনেক সুন্দর লাগে, আমাদের আশপাশটা খুব সুন্দর ছিল। তারপর আমরা একটা ড্রিঙ্কস ব্রেক নেই। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখানে আশিক এবং সিপাত ছিল, কিছুটা গরম ছিল। তারপরও যখন বাইক ছাড়ে, বাইকে করে আমরা যাচ্ছিলাম, আশেপাশের পরিবেশ এবং বাতাস দুটোই অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে। আর আশেপাশে অনেক খোলা ছিল চারপাশে, আর রাস্তাঘাট এত সুন্দর, মানে মুখে বলে বোঝানো যাচ্ছে না। তো কিছুক্ষণ পরেই আমি আমার নিজের একটি ফুটেজ নিয়ে নিলাম, কারণ বাইকের মধ্যে থাকলে বাতাসটা অন্যরকম লাগে। তারপর আমরা চলে আসি বালুচর ব্রিজ। এখানে বালুচর ব্রিজটা খুব সুন্দর লাগতেছিল। বালুচর ব্রিজ থেকে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল, গরমকাল। তারপরে আমরা বালুচর ব্রিজ পার হয়ে আমরা খাসনগর বাজার, কৃষ্ণনগর, মুরাদনগর, কালীনগর হয়ে আমরা চর প্রসন্নগর পার হয়ে আমরা কিছুক্ষণ পর চলে আসি বেতকা বাজার রোডের দিকে। তো বেতকা বাজার রোডের দিকে এখানেও পরিবেশটা অনেক সুন্দর, সূর্যর আলোটা আমাদের গায়ে পড়তেছিল এবং বাতাসটা খুব ভালো লাগতেছিল, মিষ্টি একটা রোদ। কিছুক্ষণ পরে আমরা চলে আসি বেতকা বাজার রোড সাইডে। তো এখানে
দোকানপাট ছিল, কিছু সুন্দর দোকানপাট ছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা খাঁটি গরুর দুধ কিনবো। তো এখানে আসলাম, আসার পর আমরা একজন চাচাকে দেখি, উনি দুধ বিক্রি করতেছিলেন। দুধগুলা দেখলাম আমরা, তো একটু দামটা একটু বেশি ছিল, তাই আমরা এখান থেকে নেই। আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটু কম দামের মধ্যে একটু ভালো দুধ নিব, একটু দেখে শুনে নিব। তাও ধলাগাঁও বাজার গেলে সেখানে অনেক পাওয়া যায়। তো তারপরে আমরা সিপাহীপাড়ার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাই। এখানে কিছুক্ষণ পরেই আমরা চলে আসি আবার রামপাল কলেজ পার হয়ে রামপাল সাইডে। তো এখানে আমাদের বন্ধু সিপাতও বলতেছিল ওর নানার বাড়ি আসবে, একটু ঘুরে যাবে, দেখবে। তো আমরা এখানে ওর নানার বাড়িতে আসি। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম্য পরিবেশের ঘরবাড়িগুলো অনেক সুন্দর থাকে। মুন্সিগঞ্জ সাইডে মুন্সিগঞ্জের কিছু ঘরবাড়ি যেগুলো টিনের ঘর থাকে, অনেক সুন্দর থাকে টিনের ঘরগুলো। এখন নিজের হাতে আম করে খাবো। এখন এই যে গ্রাম অঞ্চল একটা অত্যন্ত সুন্দর একটা অনুভূতি। একটা পারলেই তো, এই যে একটা আছে। কোনটা পারবি এটা? আমরা মালঞ্চিপাড়া, সরি কালঞ্চিপাড়া। আচ্ছা, হঠাৎ গ্রাম অঞ্চলে আসলে একটা অনুভূতি যে ভালো লাগে। আর এই পাশে আছে পানের বাগান, দেখতে পাচ্ছেন আপনারা। সবাইকে নিয়ে আসি পান খেতে। এই যে পান ক্ষেত, এখানে পান ক্ষেত, পান আর পান। কত পান খাবেন? পান খেয়ে নিতে হবে এখান থেকে। আচ্ছা, তারপর এখানে আরেকটা সুন্দর ভিউ দেখছি, যেটা হলো একদম সুন্দর আম ধরে আছে, কি সুন্দর। কিছুদিন পর সম্ভবত এগুলো পাকবে। তো সত্যি একটা সুন্দর একটা অনুভূতি, আমাদের খুব ভালো লাগতেছে। জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগে সেটা হলো নিজের হাতে গাছের আম ধরা। এ ধরনের আমি একটা পারতেছি, একটা আম পেরে নিলাম, মানে অসাধারণ একটা অনুভূতি। জিনিসটা কাঁচা, সত্যি অনেক সুন্দর একটা ফ্লেভার। এখন দেখি আমরা আমগুলো নিয়ে কি করতে পারি। দেখতো কেমন, আরেকটা পারলাম আম। খুব চুকা হলো, মজা আছে। একেবারে চুকা না, কাঁচি জানি আম খাইতে দিয়েছি। সেই টেস্ট, এত স্বাদ কেমন? আমরা মুন্সিগঞ্জ কালঞ্চিপাড়া দাঁড়িয়েছিলাম, সিপাতের নানা বাড়ি এখানে। তো সুন্দরই লাগতেছিল আমাদের আশেপাশের ভিউটা, গাছপালা ছিল, মনোমুগ্ধকর বাতাস ছিল। বাইক নিয়ে চলে আসছে আমাদের দাদু সিপাত। সুন্দর একটা অনুভূতি এখানে। তো গ্রামের অনুভূতিটা অন্যরকম। তো সিপাত আবার বাজার থেকে নিয়ে আসলো ওর যাবি কেনা ছোট বাচ্চা কাচ্চাদের জন্য কিছু চিপস টিপস নিয়ে আসলো, দিয়ে আসতে যাইতেছে। আর এখানে আমি আর আশিক আছি, ও একটা কাঁচা আম পাচ্ছে, ওইটা নিয়ে হাতে রাখছে। ইয়ে করা, ওদের নানা বাড়িতে আসছি, কিছু খাওয়া দাওয়া হলো, ফল ফ্রুটস খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। কিছুই নেওয়া হয় না ভিতরে, সমস্যা নাই, এই জন্য বলে দিতেছি না, এই জন্য বলে দিতেছি। যাই হোক, গ্রামগঞ্জে আসলেই একটা সুবিধা যে সুন্দর বাতাস, মনোরম একটা পরিবেশ, ফিলিংসটা একটু অন্যরকম লাগে। আর আশেপাশে যে পরিবেশ, এগুলো দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়, কারণ গ্রামের পরিবেশ সবসময় সুন্দর, ন্যাচারাল একটা ফিল থাকে এখানে। আপনারা দেখতেছেন যে আশপাশটা কত সুন্দর, পিছনে জমি আছে, গোলাপি জমি, অনুভূতিটা অনেক সুন্দর এখানে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো খোলা মাঠে দাঁড়ালে একটা বাতাস লাগে, অনুভূতিটা সুন্দর লাগে। এবার আমরা আবার বাইকে করে আমাদের গন্তব্যস্থলে যাব। আসছি মূলত এখানে সিরাজ দীঘার সাইডে, মুন্সিগঞ্জ সিরাজ দীঘার সাইডে দই মিষ্টি দুধ কিনতে। তো একটু ঘোরাও হলো, এই আর কি। তো চলুন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি আমরা পরে কি করি। এরপর আমরা মুন্সিগঞ্জ কালঞ্চিপাড়া থেকে ধলাগাঁও বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ সেখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এবং ভালো দই মিষ্টি পাওয়া যায়। কিছুক্ষণ পরে আমরা চলে আসি ধলাগাঁও বাজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাজার এবং আশেপাশে অনেক দুধ বিক্রেতা। তো আমরা এই চাচার থেকে আমরা দুধ নেওয়ার চিন্তা ভাবনা করি। তো দুধ নিতে হলে তো কিছু সাধারণত বোতল লাগে,
বা ড্রামগুলো লাগে। তো আমরা চলে আসছি এখানে দুধের ড্রামগুলো নেওয়ার জন্য। এগুলোতে সম্ভবত 5 লিটার করে দুধ ধরে। কাকা দুধ মানে কেমন? দুধ মানে কেমন এগুলো? দুধ এগুলা খাইলে বুঝবেন ভালো জিনিস। এটা কি আপনার মানে গরু? আমার নিজের গরু দুধ। আপনার নিজের গরু দুধ? নিজের গরু দুধ। দেশি না, এটা লাগা হলিস্টাইন ফ্রিজিয়ান। খরচ আর কি। বুঝলেন? খরচ। খরচ আছে, খাইওয়াল আছে। কিন্তু পরিমাণ আমি করতে হয়। একটা 5 লিটার করে হয় একটাতে। আমার ছবিটা তুলে নিয়ে ভালো হয়। কাকা কাকার লোকেশনটা একটু বলে দেন তো, আপনার অ্যাড্রেসটা বলে দেন। আমার বাড়ি রামসি। আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। আমার গাড়ি আছে, অনেকগুলো আছে। আমার তো আপনারা মুন্সিগঞ্জ ধলাগাঁও বাজার আসলে সবসময় কাকা থেকে দুধটা নিতে পারবেন। কাকা দুধে কি আপনার একদম ফ্রেশ দুধ নাকি কোনো? একদম ফ্রেশ। কাকা কেজি কত করে এই দুধ? বর্তমানে ভাই 60 টাকা করে কেজি। আপনারা এই দুধটা নিতে পারবেন মাত্র 60 টাকা করে কেজি। এখানে আসলে টাকা লোকেশন বলে দিয়েছে, এখানে আসলে সবসময় দুধটা নিতে পারবেন। আশা করি দুধটা ভালো হবে, কারণ সবসময় মানুষ বলে যে দুধটা অনেক ভালো হয়, এই কারণে আজকে আমাদের এখানে এসে নেওয়া। তো আশা করি বাসায় গিয়ে খেয়ে বুঝতে পারবো যে দুধটা কেমন। এই আমার বন্ধুরা আছে ওরা সবসময় নেয়, তাই আজকে এখান থেকে নেওয়া। আমরা এরপর আমরা চলে আসি মুন্সিগঞ্জ ধলাগাঁও বাজারের বিখ্যাত দই মিষ্টি খেতে। এখানে দই মিষ্টি নাকি অত্যন্ত সুস্বাদু। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তাদের নিজের বানানো দই মিষ্টিগুলো খাঁটি গরুর দুধ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দই দেখাচ্ছে এবং মিষ্টিগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। মিষ্টি সাইজও ভালো এবং দইটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। খাওয়ার টেস্ট করে দেখলে বোঝা যাবে। এখন আমরা আসছি দই মিষ্টি খেতে পরোটা দিয়ে, দেখি দইয়ের টেস্টটা কেমন। সেই স্বাদ। স্বাভাবিকভাবে স্বাদটা ভালো আছে। দামটা অনেক বেশি, ভালো হবে। দামটা একটু বেশি বলতে থাকি। ফ্রি খাইতে জন্য দাম বেশি কম না? মিষ্টিটা পরে খা, দইটা আগে খা। তাহলে অনেক কড়া মিষ্টি, সেই স্বাদ না? না মিষ্টির পরিমাণটা ভালো আছে। মিষ্টি দেখে দইটা মজা বেশি। কাইটটা মুটটা দেখ, দাম তুলনামূলক বেশি হলো মান ভালো। দামটা অনেক বেশি, আমাদের শহরের তুলনায় বেশি, কিন্তু মানে ভালো। মানে ভালো। এবার দই মিষ্টি স্বাদটা কেমন? সেই জগাগাঁও বাজার আইলে পাই। এরপর আমরা ধলাগাঁও বাজারের দই মিষ্টি এবং খাঁটি গরুর দুধ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আশেপাশের পরিবেশটাও একটু অন্ধকার হয়ে আসতেছে। তো আমাদের আজকে সারাটা দিন অনেক ভালোই কাটলো, যে ধলাগাঁও বাজার এসে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা সফল করতে পারছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষজন নিজেদের জমি থেকে বাঙ্গি, তরমুজ এনে, কলা, বিভিন্ন রকম ফল ফ্রুটস এনে বিক্রি করতেছিল। তো কিছুক্ষণ পরে আমরা মোল্লা বাজার কাছাকাছি চলে আসি এবং ফেরিঘাট পার হয়ে আমরা মোল্লা বাজার হয়ে আমরা মাওলা বাজার ঘাটের উদ্দেশ্যে বাইকে করে রওনা হয়ে যাই। তো আজকে আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো, অনেক ঘোরাফেরা হলো, বাইক জার্নিতে ভালোই লাগলো। গ্রাম্য পরিবেশ, এরকম গ্রামে আসলে ন্যাচারালি অনেক কিছু পাওয়া যায় যেটা সাধারণত শহরাঞ্চলে পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও অনেক দাম থাকে, কিন্তু গ্রামাঞ্চলে খুব সহজেই জিনিসগুলো পাওয়া যায়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।